এরকম দাহ প্রচন্ড গরম এখন দাদা যে 45 ডিগ্রি পর্যন্ত আসলে আমাদের এই ছাতা কৌশলে আব্দুল্লাহর দেওয়ার একটি কারণ হচ্ছে যে এটা তো ধরতে নেই যে করোনা রোগের মধ্যে একটা ব্যবহার করবেন সামনে বর্ষা আসতেছে প্রচন্ড গরমের মধ্যে সম্মানিত সভাপতি জনাব মুক্তার আলী খান সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ টেলিভিশনের অন্যতম গীতিকার যিনি কবি এবং সাহিত্যিক যার নামের আগে কবি বসেছে সে কবি শাহ আলম সানি ইসরুদ্দৌলা ভাই এবং জামাল ভুবার সহ আপনারা এখানে যারা আমার এই চাম্বলতলা সোনাতলা বা মাছিয়া এই ওয়ার্ডের যারা আছেন সকল আমার আপনজন আপনারা আমার কেউ চাচা কেউ ভাই এরকম এই সম্পর্কের মাধ্যমে আমরা যেন থাকতে পারি ঠিক তারই ধারাবাহিকতায় আমি একজন করে নাম ডাকবো তবে দয়া করে আসবেন আর সেটি সভাপতি এবং বলেছিলাম তাদের একটা র্যালি হয়েছে সেখানে আলোচনা করবো হয় না শুধু র্যালি হয়েছে দুপুরের পর গণভোজের আয়োজন করা হয়েছে আমাদের এখানেও আসলে রয়েছে গণভোজের আয়োজন রয়েছে বিকেলে এখন আলোচনা করবো রয়েছে আপনারা জানেন যে আমাদের আজকের যে গণের নাম আছে আমাদের সত্যপুর বাসাইলের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অনুপম শাহজাহান জয় এবং আমাদের মাঝে আরো উপস্থিত থাকবেন সত্যপুর উপজেলা পরিষদের সংগ্রামিত উপজেলা চেয়ারম্যান জনাব জুলফিকার হাতের কামাল লেবু এবং সত্যপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সত্যপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আবাস শওকত সিকদার সহ এবং সত্যপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব শফিউল ইসলাম কাজী বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ দয়া করে আপনারা সেই অনুসারে যোগ দেবেন কারণ এই চাম্বলতলা হচ্ছে আমার আপনার গ্রাম আমার আপনার মা সেই হিসাবে এই গায়ের উদ্যোগ হচ্ছে মায়ের উদ্যোগ তো এইখানে যদি আমরা এই মানুষজন একটু বেশি জড়ো হই এটা কিন্তু আমাদেরই শোনান আপনারা জানেন যে গত মধ্যবর্ষে আমরা যে অনুষ্ঠান করেছিলাম আমাদের কিন্তু চেয়ারম্যানের কাছে একটু দাবি ছিল তার কি এদের রাস্তাটা ছিল তার হোক অল্প কিন্তু রাস্তাটা কিন্তু এই মধ্যবর্ষ আসার আগে কিন্তু সেটা করছে তাতে এটা উপজেলা পরিষদের বরাদ্দ থেকে কিন্তু করেছে আর ওই রাস্তাটা হচ্ছে ওটা চেয়ারম্যানের আমাদের পরিষদের বরাদ্দ থেকে করা হয়েছে এই জন্য আমাদের যে তালিকা আছে যেমন আমি মেম্বার সহ গতকাল গিয়েছিলাম আমাদের এই বাজার একটি মডারের জন্য একদম মানে কোনো মডারের কোনো বরাদ্দ নয় বছরে 2 বরাদ্দ আসে এই বাজারের যে মডারটা এবং আমি স্বয়ংকালকে গেছি সেটাও হবে ঠিক আছে তো যাই হোক সেই আমরা কথা না বাড়াই তো এই পর্যায়ে আমি প্রথমে যাচ্ছি সভাপতি এবং আব্দুল্লাহর মাধ্যমে এটি দেওয়া আছে আব্দুল্লাহ হাসান এবং সভাপতি এরপরে আমার কাকা মাননীয় এরপরে উপহার গ্রহণ করছেন হাসান আলী উপহার তুলে যাচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ সাজন ভাই অনেকটি এরপরে তারপরে ইসলাম তারপরে জামাল ভাড়া চলে আসুন আজিবর মাসি আজিবর আছেন আদির ভাই আসেন সাজান ভাই চলে আসুন ইব্রাহিম ভাই আছেন ইব্রাহিম ভাই আচ্ছা তারপরে গফুর খান চলে আসুন তারপরে আসবে শহীদুল তারপরে হাসান ভাই
হাসান খান সামি ভাই তারপরে শফিকুল তারপরে মুবারক গেছে তারপরে হলো সাইফুল ভাই সেক্রেটারি সাইফুল ভাই রসুল কাকা রসুল কাকা তারপরে হজরত কাকা হজরত কাকা আরে তারপরে কাকা সোনাতলা লক্ষ্মণ ভাই তারপরে হলো তারপরে হলো জাহিদুল হেরসালি হানিফা 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 লাল মিয়া নাই লাল মিয়া নাই আর কোনো আরেক উত্তর ভারত আর কানটা রয়েছে ছাতি ঘুরে তো না ছাতি ঘুরে আমি খাম করে খাম গেলি কামাল খান কামাল খান তারপরে বাহাদুর সোনাতলা আরে হাতে নিয়ে খাবে দেখুন আপনারা কই এতেন যাবো হাতে ধরাই দিবেন আপনারা হাতে ধরাই দিবেন বাহাদুর সোনাতলা লোগুলো টান ব্যক্তি বাহাদুর তারপরে শিরন সোনাতলা মোস্তফা সোনাতলা ওটা নিয়ে যাও নজরুল সোনাতলা সোনাতলা আমারটা নিচে আমি আইনাল সোনাতলা সোনাতলা সজন সজন মামির তোলা মোহাম্মদ জামাল শাহজালাল ভাই লালমিয়া দুবাই হাবিবুর ভাই যারা আছে সাধারণ নম্বর সাধারণ ডেটা আছে ওই যে এই সাধারণ দেখছেন সাধারণ রাকিব রাকিব আছে রাকিব তারপর হলো টিকটক সেলিব্রিটি সালাম কাকা নুরুল ইসলাম দুবাই সৈয়দ না আব্দুল সালাম স্বরূপ আবদ আলী সোনালী ভাই
সুমন খান, আচ্ছা, এবারে রাখ। এবারে রাখ। ফুলে খাবার নিবে আচ্ছা, নিচে থাও নিচে থাও নিয়ে যাও আর তো তোরে গোল করতেছ এটা সাথে বার লাগা তো আবার গাড়ি মার হ্যান্ড বনাতে আর যাই গেব কয়দিন যাবে আপনি যেই নিয়ে যায় না ট্যাঙ্কের নাম মিটিং ছেড়ে দেওয়া এটা কিন্তু ওই সময় বিতরণ করতে আমরা গেলে ওই সময় না, আমরা বেজাল বাজবো। কথা শুনবেন না এটা বিতরণ 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেম মার্কেটের শ্রমিকেরা যে আন্দোলন করেছিলেন 8 ঘন্টা কাজ করার দাবিতে তথা ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে তথা তাদের মজুরি যাতে ন্যায্য মজুরি পায় সেই লক্ষ্যে যে আন্দোলন করেছিলেন, সেখানে সেই শ্রমিকদের মধ্যে থাকা কোনো অজ্ঞাত এক ব্যক্তি একটি যখন বোমা বিস্ফোরণ ঘটায়, তারপরে কিন্তু পুলিশ তাদের প্রতি একটু চড়াও হয়। আর তারই প্রতিবাদে পুলিশ সেই সাধারণ মেহনতি মানুষ তথা শ্রমিকের উপরে গুলি চালায় এবং তাতে 10 থেকে 12 জন শ্রমিক নিহত হন এবং সেখানে পুলিশ সহ আরও অনেকেই কিন্তু নিহত হন এবং আহত হন। আর তারই ধারাবাহিকতায় এই আজকে প্রতিষ্ঠিত হয়েছে মহান মে দিবস এবং 1 মে সারা বিশ্বব্যাপী তথা পৃথিবীর 80টি দেশে কিন্তু আজকে আসলে পালিত হচ্ছে। আমরা সারা বিশ্বব্যাপী বললেও যে সারা বিশ্বব্যাপী মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে, কিন্তু আসলে বিশ্বের 80টি দেশে এই মহান মে দিবস এবং আন্তর্জাতিক মে দিবস পালিত হচ্ছে। কিন্তু পৃথিবীর প্রত্যেকটি দেশেই যাতে এই মহান মে দিবস পালিত হয় এবং যারা খেটে খাওয়া সাধারণ মানুষ আছেন এবং যারা শ্রমিক আছেন তারা যাতে তাদের ন্যায্য মজুরি পান এবং যাতে 8 ঘন্টার যে কাজের যে দাবি আছে এবং ন্যায্য মজুরির যে দাবি আছে সেটি যাতে পূরণ করা হয় এবং সেটি যাতে কার্যকর হয়, সেই প্রত্যাশাই হচ্ছে আজকের এই শ্রমিক দিবসে। তো সর্বোপরি ভালো থাকুক সকল মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ এবং সাধারণ মানুষ। শ্রমিক ঐক্য জিন্দাবাদ এবং দুনিয়ার মজদুর এক হও এক হও, এই স্লোগানকে সামনে রেখে সকল শ্রমিকের জয় হোক, সাফল্য লাভ করুক, সুখে শান্তিতে থাকুক, সেই প্রত্যাশায় দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন, বড়চৌনা, সখীপুর, টাঙ্গাইল।